নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি বাটার চিকেন করে দেখাবো। এই বাটার চিকেন করার জন্য 500 গ্রাম চিকেন নিয়েছি। এর মধ্যে 2 টেবিল চামচ টক দই দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি 2 চামচ, আর নুন দিয়েছি 1/2 চামচ দিয়ে এটা খুব ভালো করে মেখে নেব। নিয়ে এটা আধ ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেব। ভালো করে একটু মাখিয়ে নেব যাতে চিকেনের মধ্যে দই সব কিছু ভালোভাবে যায়। আদা রসুনের পেস্টটা আগে দেওয়া হয়নি, সেই জন্য 1/2 চামচ আদা রসুনের পেস্ট এর সঙ্গে দিয়ে দিলাম। আবারও ভালো করে এটা মেখে নিলাম। একটা ফ্রাইং প্যান নিয়েছি, এর মধ্যে 1 টেবিল চামচ তেল নিয়েছি, সাদা তেল। এটা একটু গরম হতে দেব। বাটার দিয়ে দিলাম 1 টেবিল চামচ। বাটারটা মেল্ট হয়ে গেছে। এর মধ্যে এলাচ দিয়েছি 4টে, লবঙ্গ দিয়েছি 4টে, সামান্য একটু জয়িত্রী দিয়েছি, একটু দারচিনি দিয়েছি, আর 10টা রসুনের কোয়া দিয়েছি, পেঁয়াজ দিয়েছি 2টো মাঝারি সাইজের, আদা দিয়েছি 1/2 ইঞ্চি, আর 1 মুঠো কাজু দিয়েছি, 2টো বড় সাইজের টমেটো ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা একটু ভালো করে কালার হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। পেঁয়াজটা হালকা কালার হতে শুরু করেছে। একটু সময় নিয়ে এটা ভেজে নিতে হবে। খুব ভাজতে লাগবে না, সব জিনিসগুলো একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নেব। মাঝখানটা একটু খালি করে আমি এর মধ্যে 5টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা সামান্য একটু ভাজা হয়ে গেলেই হবে। এটা ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এটা একটু ঠান্ডা করে নেব, তারপরে মিক্সিতে এটা স্মুথ পেস্ট করে নেব। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, 1/2 চামচ বাটার দিয়ে দিয়েছি, এটা একটু গরম হতে দেব। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা এপিট ওপিট ভালো করে ভেজে নেব। বাটার চিকেন ফ্রাইড রাইস, পোলাও, পরোটা, নান সবার সঙ্গে অসাধারণ খেতে লাগে। চিকেন থেকে হালকা তেল বেরোতে শুরু করেছে। একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এটা ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি।
সব চিকেনগুলো এক এক করে আমি উল্টে দিচ্ছি। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আবারও উল্টে দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। ভাজাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমরা রেস্টুরেন্টে গিয়ে অনেক দাম দিয়ে এরকম বাটার চিকেন কিনে খেয়ে থাকি। বাড়িতে খুবই সহজ পদ্ধতিতে, খুবই কম সময়ে অসাধারণ স্বাদের এই বাটার চিকেন করে নিতে পারবেন। তেল পরিমাণ মতন দিয়েছি, 1 টেবিল চামচ বাটার দিলাম। এটা গরম হয়ে গেছে। এবারে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে হালকা তেল ছাড়তে শুরু করেছে। নুন দিয়ে দিলাম 1 চামচ। সামান্য হাফ চামচ চিনি দিয়েছি। চিনিটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কাজু দেওয়া আছে, তলাতে বসে যাওয়ার খুব চান্স থাকে, ওই জন্য একদম লো টু মিডিয়াম ফ্লেমে এটা মশলাটা ভাজতে হবে। মশলা থেকে পুরো তেল বেরোতে শুরু করেছে। আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়েছি। আমি লাল লঙ্কার গুঁড়ো একদমই দিচ্ছি না, যেহেতু আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম। আপনারা যদি বেশি ঝাল খান তাহলে এই সময় একটু লঙ্কার গুঁড়ো দিতে পারেন। অল্প একটু জল দিয়ে এটা ভালো করে ঘেটে নিলাম। এবারে ওই মশলা ধোয়া জায়গাটা ধুয়ে আমি আরও 1 বাটি একটু কম জল দিয়ে দিলাম। এটা ফুটতে দেব, একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এইভাবে করলে মশলাটা খুব ভালো কুক হয়। ঢাকনাটা খুলে নিলাম। খুব ভালোভাবে ফুটে গেছে, কালারটাও খুব সুন্দর এসেছে। এবারে ভেজে রাখা চিকেনটা আমি দিয়ে দিলাম। চিকেনের সঙ্গে মশলাটা বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। আমি হাফ চামচের একটু বেশি বাটার দিয়ে দিলাম। খুব ভালোভাবে এটা ফুটে গেছে। দারুণ সুন্দর একটা কালার আর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এটা হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে